आजादी सिर्फ एक तारीख नहीं बल्कि उन वीरों के बलिदान की कहानी है जिन्होंने देश की स्वतंत्रता के लिए अपने जान तक निछावर कर दिए। इस देशभक्ति और राष्ट्रीय गौरव की भावना को नई पीढ़ी तक पहुंचाने के उद्देश्य से हुगली जिला ग्रामीण पुलिस के मोगरा थाना अंतर्गत चंद्राटी पुलिस फाड़ी जो हर वर्ष 15 और 16 अगस्त को 2 दिवसीय विशेष कार्यक्रम का आयोजन करती है। इस वर्ष भी यह कार्यक्रम बड़े ही हर्षोल्लास के साथ मनाया गया। फाड़ी प्रभारी रोनाल्डो लिपाट की पहल पर आयोजित इस कार्यक्रम में स्वतंत्रता दिवस का उत्साह बच्चों से लेकर स्थानीय लोगों तक साफ दिखाई दे रहा था। पुलिस फाड़ी परिसर में तिरंगे की भावना के अनुरूप आकर्षक रोशनी, फूलों और रंग बिरंगी रोशनी से सजाया गया, जिससे पूरा परिसर देशभक्ति के रंग में रंगा नजर आया। कार्यक्रम के दौरान तकरीबन सैकड़ों से अधिक बच्चों ने चित्र अंकन प्रतियोगिता में हिस्सा लिया। किसी ने तिरंगा बनाया तो किसी ने भारत माता की तस्वीर तो किसी ने अपने चित्रों के जरिए देश के वीर जवानों और स्वतंत्रता सेनानियों को सलाम किया। बच्चों के चेहरे का उत्साह और उनकी प्रतिभा देखकर यह महसूस हुआ कि देशभक्ति की भावना केवल शब्दों से नहीं बल्कि आने वाली पीढ़ी के सपनों और सोच में भी जीवित है। इस आयोजन में पुलिस की भूमिका भी एक अलग और सकारात्मक रूप से सामने आई। कानून व्यवस्था की जिम्मेदारी निभाने वाली पुलिस ने बच्चों को मंच देकर यह संदेश दिया कि पुलिस और समाज के बीच रिश्ता केवल सुरक्षा तक सीमित नहीं, बच्चों के भविष्य, उनकी प्रतिभा और सामाजिक विकास में भी पुलिस का महत्वपूर्ण भूमिका हो सकती है। चंद्रहट्टी पुलिस फाड़ी के इस पहल की स्थानीय लोगों ने भी सराहना की। उनका कहना है कि ऐसे कार्यक्रम बच्चों में आत्मविश्वास बढ़ाने और उन्हें देश, समाज तथा अपनी संस्कृति से जोड़ते हैं। दरअसल आजादी की असली ताकत तभी कायम रहेगी जब हम अपनी नई पीढ़ी को स्वतंत्रता के महत्व समझाएं और उन्हें अपनी प्रतिभा दिखाने का अवसर दें। 15 और 16 अगस्त का यह आयोजन सिर्फ एक कार्यक्रम नहीं बल्कि पुलिस, बच्चे और समाज के बीच विश्वास, देशभक्ति और सामाजिक एकता का खूबसूरत संदेश बन गया। और अब सुनते हैं इस आयोजन को लेकर स्थानीय निवासियों ने क्या कुछ कहा, उनकी जुबानी न्यूज लाइन भारत के माध्यम से। বগুড়া থানার অন্তর্গত চন্দ্রহাটি ফাঁড়ির যে ইনচার্জ আছেন আমাদের রোনাল বাবু, এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করা, পুলিশের এই ব্যস্ততার মধ্যে দিয়ে উনি যে সময় ব্যয় করে এই সুন্দর প্রোগ্রামটা অর্গানাইজ করে, এটা ওনার ভালোবাসা, সামাজিক দায়িত্ব এবং নিজস্ব দায়িত্ববোধের একটা পরিচয় দেয়। মানে এরকম সচরাচর এত সুন্দর পরিকাঠামো, এত সুন্দর সমস্ত ব্যবস্থাপনা সুন্দর, এরকম অনুষ্ঠান আজকাল দেখা যায়। খুব ভালো লেগেছে আমার এসে। আমার মেয়েও এই বছর পার্টিসিপেট করেছিল এখানে, খুব ভালো অনুষ্ঠান। এটা চাইবো প্রত্যেক বছর এরকম সকলের প্রতিভাটা তুলে ধরতে। ম্যাডাম, থানা মানে তো লোকে একটু ভয় খায়, কোথাও কি ভয় লাগছিল থানায় আসতে? না, এখানের পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম। এটা যেন থানা না, এটা যেন সকলকে একসাথে বেঁধে রাখার একটা জায়গা। খুব সুন্দর। থানার মধ্যে তো দেখা যায় একটা পার্ক রয়েছে বা বাচ্চাদের খেলার জায়গা। ভালো পরিবেশ, এই পরিবেশ বজায় থাকুক বছর বছর এই একই অনুষ্ঠান। আপনার কি অংশ নিয়েছিল? আমার মেয়ে কোথায় পেয়েছি? 10th হয়েছে। কমই 4.5 বছর বয়স, আমার 10th হয়েছে। পুলিশ দেখা যায় চোর ডাকাত এসব নিয়ে থাকে, সেই জায়গায় পুলিশের সাংস্কৃতিক এরকম অনুষ্ঠান, মানে এটা কি পুলিশকে ধন্যবাদ দেওয়া যেতে পারে? অবশ্যই ধন্যবাদ। এবং এই জিনিসটা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে, শুধু চন্দ্রমতি বলে নয়, এই জিনিসটা যেন সমস্ত জায়গায় পুলিশ একই জিনিস করে। এই চন্দ্রহাটি ফাঁড়ির ওসি মানে যে ইনচার্জ আছে রোনাল বাবু কেমন লোক? ভালো লোক, ভালো মানুষ। ওনাকে আগে থেকে চিনতাম, ভালো মানুষ, ভালো পুলিশ যেটা পুলিশকে ভয় পায়, পুলিশ বলে যেটা ওনার মধ্যে সেই ভাবটা এলি অবশ্যই ভালো। মানে ঘরের ছেলের মতো বেশি যায় নাকি? এবং ওনার পরিবারও খুব ভালো, আমার বাবা, ওনার যাদেরকে আমি চিনি। আপনার নামটা? আমার সায়নী চৌধুরী। কোথা আসছে? আমি জয়পুর। প্রথমে আমি পরিচয়টা দিই, আমার নাম দুলয় চৌধুরী, ডাক নাম রাজা। তো বিগত 2022 সাল থেকে এখানে অনুষ্ঠান হয়ে আসছে। আমি বিচারক হিসেবে আসি। সত্যি কথা বলতে এখানে এসে মনেই হয় না যে আমি কোন থানায় এসেছি। এটা পুরো আমার ঘর। আমার বাড়ি মোগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি বাড়ি। কিন্তু আমি চাই এই থানার যে ওসি আছেন রণলিপট মহাশয়, প্রত্যেক থানায় থানায় যেন থাকে।
কেন কি এটাই আমার ঘর মনে হয়। কেন কি আমাদের পাড়াতেও অনেক অশান্তি হয়, অনেক অনেক পাড়াতেই হয়, যেটা থানায় পৌঁছায় না। আমরা ভাবি কি থানায় গেলে পুলিশের ব্যবহার খারাপ হবে। আমার মনে হয় এখানকার স্থানীয় বাসিন্দারা এই স্যারকে ছাড়বেনই না। ছোট্ট মানে পান থেকে চুন তুললে থানায় চলে আসতে কেউ ভয় পায় না, ছোট থেকে বড়। উনি খুবই ভালো মানুষ, আর এখানকার যে পরিবেশ আর এখানে যে কম্পিটিশন হয় এটা কোথাও হয় না। এবছর 1000+ স্টুডেন্ট হয়েছে। তো আমি চাই প্রতিবারই এরকম হোক। আর স্যারেদেরকে অনেক ধন্যবাদ আমাকে প্রত্যেকবার ডাকার জন্য। আমার নাম প্রলয় চৌধুরী, আমি কংগ্রেচুলেট। কি বলবেন? ধন্যবাদ জানাই আমাদের এই পুলিশ ফাঁড়ির কমান্ডো সাহেবকে। উনি প্রত্যেক বছর যেভাবে এই বাচ্চাদের নিয়ে দিবসের অনুষ্ঠান করেন, এর তো তুলনা হয় না। এবং বাচ্চারা অপেক্ষা করে থাকে যে আবার স্বাধীনতা দিবস কবে আসবে। আজকে আপনারা দেখছেন এই যে এলাকা মানে তো সুন্দরভাবে এই যে মানে বাচ্চাদের যে আনন্দ এই স্বাধীনতা দিবসে এর তুলনা হয় না। আমি তো সদ্য আমাদের রোনাল্ডো সাহেব থেকে এই গাড়ির ইনচার্জ, তাই আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন যে এই বাচ্চাদের আনন্দ স্বাধীনতা দিবসে, আমাদের যারা বয়স হয়েছে আমাদের এক আনন্দ, আর এই বাচ্চাদের এই আনন্দ মানে ফিরে পাওয়া এবং তাদের যে উদযাপন এই স্বাধীনতা দিবসের প্রতিযোগিতার একটা আসর বসানো, এটা তো খুব কম জায়গায় দেখা যায়। এবং উনি যে উদ্যোগ নেন আমি তাকে অসংখ্য মানে কি বলবো ধন্যবাদ দিয়ে শেষ হবেন। এবং তিনাকে আমি আমার তরফ থেকে প্রণাম জানাচ্ছি। কি নাম আপনার? আমার নাম শেখ নুরুল কবিতা বলে সবাই আমাকে চেনে। আমি দীর্ঘ